কমলাক্ষ, গতকাল যে ছবি আমরা দেখেছি হিঙ্গলগঞ্জে, যেখানে প্রচন্ড হাওয়ার দাপট, সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি ছিল, টাকিতে আজ সকাল থেকে আবহাওয়ার কতটা পরিবর্তন? দেখো, রাতভর কার্যত তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড় এবং তার জের এখনো পর্যন্ত রয়েছে বলতে হবে। তার কারণ আমরা যে পরিস্থিতি দেখছি তা হলো নিম্নচাপের একেবারে দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে। অর্থাৎ আমরা এর আগে যে দিনভর বৃষ্টির যে নিম্নচাপের ঠিক যেমন আবহাওয়া দেখি, এই মুহূর্তে তেমন আবহাওয়ায় কিন্তু আমরা লক্ষ্য করছি বৃষ্টি চলছে এবং তার সঙ্গে সঙ্গে হাওয়ার তীব্রতা অনেকটাই কম, তবে ঝোড়ো হাওয়া আছে। হাওয়ার তীব্রতা গতকাল অন্তত রাতভর যে পরিমাণ হাওয়ার দাপট আমরা দেখেছি, যে ঘূর্ণিঝড়ের যে দাপট এবং তার আগে বিকেল থেকে যে পরিমাণ হাওয়ার দাপট ছিল, হাওয়ার দাপট এই মুহূর্তে তেমনটা নেই, অনেকটাই কম। তবে হাওয়া আছে, বৃষ্টি আছে তার সঙ্গে সঙ্গে। এবং ক্ষয়ক্ষতির হিসেব বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মনিটরিংয়ে বসেছেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বিভিন্ন জায়গায় মনিটরিং সেল হয়েছে। বসিরহাট এবং কাকদ্বীপ দুই জেলার, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা দুই জেলার মূল জায়গায় কিন্তু এই মনিটরিং সেল, সেখানে প্রশাসনের শীর্ষকর্তারা রয়েছেন। তারা ক্ষয়ক্ষতির সেই হিসেবে এই মুহূর্তে তারা পর্যালোচনা করছেন। তবে আমাদের কাছে খবর, আমরা যে উত্তর চব্বিশ পরগনার উপকূল অংশে রয়েছি, অর্থাৎ একদিকে সন্দেশখালী, একদিকে হিঙ্গলগঞ্জ, অন্যদিকে বসিরহাট, টাকি, এই বিস্তীর্ণ অংশ যেখানে আমি এই মুহূর্তে রয়েছি, সেই অংশে কিন্তু ঝোড়ো হাওয়ার যে দাপট এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে যাওয়ার ঘটনা ইতিমধ্যেই আমাদের সামনে এসছে, সেই তথ্য আমাদের সামনে এসছে। এবং যে মানুষজনকে যাদেরকে সরানো হয়েছিল তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত বলা হয়েছে তারা কোনোভাবে যেন ফেরত না আসেন। তার কারণ প্রবণতা দেখা যায় যে ঝড় থামলেই মানুষজন ফেরত আসেন, তাদের গেরস্থলিতে ফিরে আসার চেষ্টা করেন। প্রশাসনের তরফ থেকে কঠোরভাবে বলা আছে কোনো রকমভাবে ফেরত আসা যাবে না। ফেরি সার্ভিস, এই যে ইছামতি নদী, তোমাকে এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করব ইছামতি নদীর ঠিক চেহারা ঠিক কেমন। এখনও পর্যন্ত কিন্তু নদীতে ভালোই স্রোত রয়েছে এবং পুরোপুরি বৃষ্টিতে একেবারে ধোয়ার মতো আবহাওয়া হয়ে রয়েছে গোটা এলাকা। কোনো রকম ফেরি সার্ভিস এবং ভেসেল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ। গতকালের মতো আজও এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত ফেরি ভেসেল পরিষেবা বন্ধ থাকবে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ স্তম্ভ উপড়ে পড়ার ঘটনা, গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির হিসেব বা পরিসংখ্যান কিন্তু প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি। আরও কিছুটা সময় লাগবে সেগুলি পর্যালোচনা করতে। তবে রাতভর একটা বিনিদ্র রাত গত রাত কাটিয়েছেন এই উপকূলের মানুষ এবং তারা প্রত্যক্ষ করেছেন ঝড়ের দাপট এবং দীর্ঘস্থায়ী ঝড়ের দাপট। আমরা এর আগে অতীতে যে ঝড়গুলো দেখেছিলাম তাতে কিন্তু এই এতটা সময় ধরে টানা এই তীব্রতা বা তার যে প্রবল বৃষ্টি তার সঙ্গে, সেটা কিন্তু তেমনটা আমরা অতীতে এমনটা দেখিনি। তবে এবার দীর্ঘস্থায়ী রাতভর যেভাবে ঝড় চলেছে সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। উদ্বেগের কারণ রয়েছে নদী বাঁধ, সমস্ত কিছুই পর্যালোচনা চলছে। একদমই নজর রাখো কমলাক্ষ, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন টাকির ছবি, যেখানে ইতিমধ্যেই কিন্তু ঝড়ের যে দাপট এবং তার যে প্রভাব ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে কোথায় কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কত পরিমাণ কাঁচা বাড়ি ভেঙে পড়েছে এবং প্রশাসন সরাসরি দুর্গতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে এবং অবশ্যই আবহাওয়ারও পরিবর্তন হবে সময়ের সঙ্গে সঙ্গে, এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা যে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং যার ফলে যে যোগাযোগ ব্যবস্থা সেটাও কোথাও গিয়ে একটু বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ যারা ফোনের মাধ্যমে প্রশাসনের কাছে সাহায্য জানাবেন তারা সেটা করে উঠতে পারছেন না। আর সেই জায়গাতেই কিন্তু পুরো বিষয়টা প্রশাসনের কাছে ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।